সো আজকের ভিডিওটা বানানোর মেন পারপাস হচ্ছে কি আমরা সবাই যেন ভালো করে প্ল্যান বলতে পারি, প্ল্যান শিখতে পারি, আর ভালো একটা প্ল্যান ডেলিভার করতে পারি। দেখুন, প্ল্যানটা ডিপেন্ড করছে সামনেওয়ালা গেস্টের এডুকেশন কোয়ালিটির উপরে। যখন আমরা 1-to-1 প্ল্যান করব, 1-to-1 প্ল্যান আমরা আমাদের যে প্রেজেন্টেশন বানানো হয়েছে ওটাতেও করতে পারি, অথবা আমরা খাতা কলমে লিখেও করতে পারি। তো ফাইলটা দিয়ে যারা প্ল্যান বলবে তাদের জন্য এই প্ল্যানটা আছে। তো চলুন প্ল্যানটা বলতে স্টার্ট করি। যখনই আমি একটা গেস্টের কাছে যাবো, প্রথমে আগে গেস্টের সঙ্গে বেসিক্যালি 2 মিনিট ইন্ট্রোডাকশন হবে, মানে পরিচয়। আমি ওর ব্যাপারে জানবো, বেশি করে জানার চেষ্টা করবো সে কী কাজ করে, সে তার এখন প্ল্যান কী, ফিউচার প্ল্যান কী, সে তার লাইফে কী করতে চায়, কী কী করবে, মানে ভালো করে একটা একটা ডিসকাশন। তারপরে আমি নিজে পরিচয় দেবো, আমার নাম, আমার বাড়ি কোথায়, আমি কি করতাম, এই বিজনেসটাতে আমি আসলাম, কি কে নিয়ে আসলো আমাকে, কিভাবে আসলাম আমি এখানে, কি কেন আমি কাজ করছি, হালকা করে 1 মিনিটের পরিচয় দেওয়ার পরে চলুন আজকে একটা দারুণ সুযোগ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করি। এবার আমি তারপরে প্ল্যানটা স্টার্ট করবো। আপনাকে স্বাগত জানাই একটা জীবন পরিবর্তন করার সুযোগে, এমন একটা সুযোগ যে সুযোগ থেকে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারেন। আজকের ডেটে আমরা প্রত্যেকটা মানুষই সুযোগ খুঁজি। প্রথমে এইভাবে করে আমি স্টার্ট করবো। সো চলুন এবার আপনাকে স্টার্ট করি আজকের প্ল্যানটা। সো আপনাকে স্বাগত জানাই একটা জীবন পরিবর্তন করার সুযোগে, এমন একটা সুযোগ যেখান থেকে আপনি আপনার জীবন পরিবর্তন করতে পারবেন। সেখানে কি বলছে, আমাদের স্বপ্ন। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আমাদের জীবনে স্বপ্ন দেখে থাকি। কি আমার কাছে নিজস্ব একটা সুন্দর বাইক হোক, সুন্দর যদি আমার কাছে নিজস্ব একটা 4 চাকা থাকে, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স, অনেক টাকা ব্যাংক ব্যালেন্স থাকবে, যখন যেটা খুশি সেটা কিনতে পারবো, যখন যেটা মানে প্রয়োজন সেটা খেতে পারবো আমি, ঠিক কি না? আমার ফ্যামিলির স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আমাকে টাকার জন্য কোনো লোকের কাছে হাত পাততে হবে না। বাপ বড়া না ভাইয়া, সবসে বড়া রুপইয়া। আমরা প্রত্যেকটা মানুষ এটা দেখে থাকবো, কী সুন্দর একটা বাড়ি বানাবো, উপরবেলা ভগবান গড আল্লাহ তাআলা কত সুন্দর দুনিয়াটা বানিয়েছে দেখবো, আর সুন্দর একটা লাইফস্টাইল। প্রত্যেকটা মানুষ আমরা এই স্বপ্নটা দেখে থাকি। কিন্তু ফ্রেন্ডস, বন্ধু, আজকের দিনে কী মনে হচ্ছে আমরা এই স্বপ্নগুলো পূরণ করতে পাই? আমাদের কি এই স্বপ্নগুলো পূরণ হচ্ছে? আমি কোশ্চেন করবো, তো সামনেওয়ালা কী বলবে? না, আমাদের এই স্বপ্নগুলো পূরণ হয় না। কেন হয় না? কেন হচ্ছে কি, আজকের দিনে একটা ইকোনমি সার্ভে কী বলছে, দেখা যায় একটা মধ্যবিত্ত পরিবার চালাতে কত টাকা খরচ লাগে। এখানে কি বলছে, 1920 সালে একটা পরিবার চালাতে লাগতো 1 টাকা, 1940 সালে একটা পরিবার 10 টাকায় চলতো, 1960 সালে একটা পরিবার 100 টাকায় চলতো, আর 1980 সালে একটা পরিবার 1000 টাকায় চলতো, আর 2000 সালে একটা পরিবার 10,000টায় চলতো। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, প্রত্যেকটা 20 বছর পর পর একটা করে শূন্য পড়ে যাচ্ছে। বন্ধু, আজকের দিনে তোমার কি মনে হচ্ছে 2020 সালে 2000 সালে 10,000টাতে একটা ফ্যামিলি চলতো, আজকের ডেটে একটা ভালো ফ্যামিলি, একটা ভালো লাইফস্টাইল 10,000টাতে করা যেতে পারে? একটা ভালো ফ্যামিলি চলবে 10,000টাতে? তো সামনেওয়ালা কী বলবে, না চলবে না। তো আমাকে কোশ্চেন করতে হবে, সামনেরা কী বলবে, না চলবে না। তাহলে আজকের দিনে আমরা 2020 পার করে 2022-এ এসেছি, আর এই 2022 সালে আমাদেরকে যদি ভালো করে ইনকাম করে বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স স্বপ্ন যদি পূরণ করতে হয়, ফিউচারের জন্য যদি কিছু করতে হয়, তাহলে আমাদেরকে কম করে 1 লাখ টাকা মাসে ইনকাম করতে হবে। কারণ নাকি 15-20 হাজার 25 হাজার টাকা ইনকাম করে শুধু আমরা বেঁচে থাকতে পারবো, জামা কাপড় পরতে পারবো, ছেলে মেয়েকে হয়তো স্কুলে ভর্তি করতে পারবো, কিন্তু ভালো পড়াশোনা করাতে পারবো না। ভালো লাইফ যদি কাটাতে হয় তো কম করে 1 লাখ টাকা মাসে ইনকাম করতে লাগবে, এটা সার্ভে বলছে। ভাবুন, 1 লাখ টাকা মাসে যদি ইনকাম হয় তাহলে আপনার লাইফটা কী হবে, আপনার স্বপ্ন পূরণ করা যাবে। আর যদি 1 লাখ টাকা মাসে না ইনকাম হয় তাহলে কী হবে, কম্প্রোমাইজ। ইচ্ছে করছে আমার ইচ্ছে করছে আমার ছেলে মেয়েকে ভালো খাবার খাবো, কিন্তু পারি না। ইচ্ছে করছে গাড়ি রিজার্ভেশন করে যাবো, পারি না। এই দেখুন, ইচ্ছে করছে কি আমার বাবা মা অসুস্থ, ফ্যামিলি থেকে অসুস্থ হয়ে গেলে আমি তাদেরকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবো, কিন্তু যখন আমাদের কাছে টাকা থাকে না, সরকারি হাসপাতালে আমরা যাই, ঠিক কি না? আজকে জানি ইচ্ছে করছে আমাদের, কিন্তু আমরা কী করছি, কম্প্রোমাইজ করছি। ওয়াই? তো চলুন, একটা সাধারণ মানুষ কী করে 1 লাখ টাকা মাসে ইনকাম করতে হবে। দেখুন, আমাদের সবারই স্বপ্ন আছে, আর আমরা চাই সেই স্বপ্নগুলো পূরণ করতে। ইভেন কি আমরা ভালো লাইফ একটা কাটাতে চাই। একটা ভালো লাইফ 1 লাখ টাকার কমে হয় না, 1 লাখ টাকা লাগবে একটা ভালো লাইফ কাটাতে গেলে, সেই ইনকামটা করতে লাগবে। কিন্তু ওই 1 লাখ টাকা মাসে ইনকাম আপনি আর আমি কী করে করব? আজকের দিনে কী রাস্তা আছে 1 লাখ টাকা মাসে ইনকাম করতে গেলে? আমাকে কী করতে হবে? নাম্বার ওয়ান অপশন হচ্ছে আমি সার্ভিস মানে চাকরি, জব আমি করতে পারি। তো সার্ভিস চাকরি যদি আমি দেখতে চাই, তো আজকের দিনে আপনি কি সার্ভিস পাবেন, আমি কি সার্ভিস পাবো? আচ্ছা, সার্ভিস পেলেও কি আপনি কী কী চাকরি করবেন আপনি? আপনাকে 1 লাখ টাকা মাসের এমন কোন চাকরি আছে যে চাকরিটা পাবেন আপনি? আপনার কি কোয়ালিফিকেশান, কি যোগ্যতা আছে? তো আজকের দিনে বেশিরভাগ মানুষ, সাধারণ মানুষ আজকের দিনে সার্ভিস, ওই 1 লাখ টাকা মাসের সার্ভিস, কিন্তু সার্ভিস থেকে করা সম্ভাবনা ডিফিকাল্ট আছে। হতে পারে, আবার না হতে পারে। আইএস আইপিএস বড় বড় অফিসার হতে হবে, তাদেরও স্যালারি কিন্তু 1 লাখ টাকা মাসে হয় না।
ডিফিকাল্ট। তারপরে আজকে কি বলছে, প্রফেশনাল। আপনাকে নায়ক গায়ক হতে পারেন, খেলোয়াড় হতে পারেন, ফুটবলার হতে পারেন, তাহলে আপনি করতে পারেন, কিন্তু আপনি কি হতে পারবেন? যদি পারেন তো ঠিক আছে, নাহলে কী আছে, এটাও আমাদের কাছে কিন্তু ডিফিকাল্ট আছে। তৃতীয় নম্বর অপশন হচ্ছে কি বিজনেস। বিজনেস করে আমরা কিন্তু করতে পারবো, বিজনেস করে আমাদের লাইফে স্বপ্ন পূরণ করতে পারবো, সম্ভব। বিজনেস করে সবই কিছু করা সম্ভব, বিজনেস করে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করা সবই কিছু করা সম্ভব। কিন্তু আপনি আর আমি যে পরিবার থেকে বিলংস করছি, আমাদের বিজনেস কি? আমরা শপিং মল খুলতে পারবো, বড় বড় দোকান করতে পারবো, হোলসেলার ডিলারশিপ নিতে পারবো? পারবো না। আমাদের বিজনেস হচ্ছে মুদিখানার দোকান, চায়ের দোকান, ফুচকার দোকান, এই হচ্ছে আমাদের দোকান, এই হচ্ছে আমাদের লাইফের বিজনেস। আর এই বিজনেস করে কোনো দিনও আমরা বড় লোক হতে পারবো না, স্বপ্ন পূরণ করতে পারবো না, কিন্তু বিজনেস করে হবে। তো দেখা যাক কোন বিজনেসটা আমি করতে পারবো আর আপনি করতে পারবেন। দেখুন বিজনেস কী বলছে, বিজনেস ডিফারেন্স। বিজনেস কী বলছে, দুই রকমের বিজনেস আছে। একটাকে বলি আমরা ট্র্যাডিশনাল বিজনেস, আর একটা বিজনেসকে বলি আমরা ডাইরেক্ট সেলিং বিজনেস। ডাইরেক্ট সেলিং বিজনেস, ট্র্যাডিশনাল বিজনেস আর ডাইরেক্ট সেলিং বিজনেস। এখানে কি বলছে, ট্র্যাডিশনাল বিজনেস করতে গেলে, ট্র্যাডিশনাল বিজনেস কাকে বলে, ট্র্যাডিশনাল বিজনেস কাকে বলে, আর ডাইরেক্ট সেলিং কাকে বলে? ট্র্যাডিশনাল বিজনেস মানে যেটা আমাদের বাপদাদাদের সময় থেকে চলে আসছে, বাপদাদারা করছে, ওটাকে আমরা ট্র্যাডিশনাল বিজনেস বলি। আর যেটা আমাদের যুগের ব্যবসা, সেটার নাম হচ্ছে ডাইরেক্ট সেলিং বিজনেস, মানে আমরা আমরা আমাদের যুগে যেটা করতে পারবো, ঠিক না? আজকে আমাদের যুগের বিজনেস। তো ট্র্যাডিশনাল বিজনেস দেখা যাক কী করতে হবে। ট্র্যাডিশনাল বিজনেস মানে খোলা বাজারে, দোকানে, মার্কেটে যদি একটা বিজনেস করতে হয়, তো প্রথমে ক্যাপিটাল লাগবে, মানে অনেক টাকা পুঁজি লাগবে, ক্যাপিটাল লাগবে। ক্যাপিটাল ছাড়া কিন্তু বিজনেস করা যাবে না। ডাইরেক্ট সেলিং কী বলছে, ক্যাপিটাল লাগবে না। এই বিজনেস করতে গিয়ে মোটা পুঁজি 2-3 লাখ, 5 লাখ টাকা, 10 লাখ টাকা লাগে না। এখানে কি বলছে, অভিজ্ঞতা লাগবে। যে কোনো বিজনেস করতে গেলে সেই বিজনেসভাবে শিখতে হবে, জানতে হবে, অভিজ্ঞতা দিতে হবে, সময় দিতে হবে। এখানে কি বলছে, অভিজ্ঞতা লাগবে না। না অভিজ্ঞতা, বিনা এক্সপিরিয়েন্সেরও কিন্তু আপনি করতে পারবেন। এখানে কি বলছে, সীমাবদ্ধ। ব্যবসা করতে গেলে একটা বাধার সময় আছে, যে সময়ের মধ্যে মানে একটা সীমা আছে, কি আমার দোকান হচ্ছে রায়গঞ্জে, তো রায়গঞ্জের কাস্টমার পাবো, বাইরের কাস্টমার কিন্তু আসবে না। আর এখানে কি বলছে, কোনো সীমা নেই, আমি যে কোনো জায়গাতে গিয়ে বিজনেসটা কিন্তু করতে পারবো। এখানে কিছু সীমাবদ্ধ আছে, এখানে কোনো সীমা নেই। এখানে কি বলছে, জায়গা লাগবে। বিজনেস করতে গেলে একটা জায়গা ছাড়া হবে না, মানে দোকান ঘর তো করতে হবে বিজনেস করতে গেলে। আর এই বিজনেস করতে গেলে দোকান ঘর করা লাগে না, মানে যে কোনো জায়গায় বিজনেস করতে পারবো, কোনো জায়গা লাগে না। এখানে কি বলছে, বাধা সময়। যে কোনো বিজনেস করতে গেলে একটা ফিক্সড টাইম আছে, ওই বাধার সময় আমাকে দিতে হবে। আর এখানে কি বলছে, আমি আমার বিজনেসটা ফাঁকা সময় করতে পারবো, মানে যে কোনো বিজনেস করতে গেলে একটা ফিক্সড টাইম আছে, ওই টাইমের মধ্যে বিজনেস হবে। আর এখানে বলছে আমি ফাঁকা সময়ের মধ্যে বিজনেসটা করতে পারবো, মানে আমি যখন ফ্রি আছি, মানে আমি আমার পড়াশোনার সাথে, চাকরির সাথে, বাড়ির কাজ কাম করে, যে কোনো কাজ করার পরে আমি এই বিজনেসটা করতে পারবো। এখানে কি বলছে, বিজনেসের রিস্ক আছে। কেন রিস্ক আছে, কেন আমি টাকা লাগিয়েছি বলে কিন্তু আমার রিস্ক আছে। এখানে আমি যদি টাকা না লাগাতাম তাহলে আমার কোনো রিস্ক থাকতো না। আর এখানে কি বলছে, ক্যাপিটাল লাগবে না, মানে এখানে কোনো টাকা লাগে না বলে এখানে কোনো রিস্ক নেই। তো বন্ধু, আমরা কোনটা বিজনেস করতে পারবো, ডাইরেক্ট সেলিং না ট্র্যাডিশনাল? সো আজকের দিনে আমাদের কাছে ডাইরেক্ট সেলিং একটা অপশন, যেখানে টাকা লাগে না, কোনো রিস্ক নেই, অভিজ্ঞতা নেই। আজকের দিনে আমাদের জন্য সম্ভব একটা ডাইরেক্ট সেলিং বিজনেস করা। তো দেখা যাক বিজনেস হয় কী করে। বিজনেসের দুটো ডিফারেন্স আছে, বিজনেস হয় কী করে দেখা যাক। বিজনেসে কিন্তু মেন পার্টকে আজকের দিনে এক হচ্ছে ম্যানুফ্যাকচার, যে মাল বানায়, হচ্ছে কাস্টমার যে কিনে নেয়। আমরা কোনো দিন সেই কোম্পানির কাছে যেতে পারি না, সেই কোম্পানি কোনো দিন আমাদের কাছে আসতে পারে না। আমরা কী করি, একটা সিস্টেমের মাধ্যমে কেনাকাটা করে থাকি। কীভাবে, মালটা তৈরি হওয়ার পরে কার কাছে যায়, সিএনএফ এজেন্টের কাছে, ন্যাশনাল ডিস্ট্রিবিউটার, এদের কাছে আমরা এদের মাধ্যমে কিনি। আর প্রত্যেকটা মালে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট হয়, তাই তো? আমরা যে মালটা কিনি 100 টাকা দিয়ে, সে মালটা তৈরি হয় কত টাকাতে, 30%, মানে 30 টাকা দিয়ে তৈরি হয়। বাকি 70% টাকা কাদের পকেটে গেল, এই লোকগুলোর পকেটে। আজকের দিনে আমরা কাস্টমার, মানে আজকের দিনে আমি যা কাজ করি না কেন, গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত যা জিনিস কিনে নিচ্ছি, আজকে এ টোটাল বিজনেসের ইনকামটা কারা করছে, এরা করছে। আর কাদের কাছ থেকে, আপনার কাছ থেকে, আমার কাছ থেকে। আজকের দিনে ভাবুন, আমরা কী পাচ্ছি, আমরা কিছু পাই কি? আমরা যে কেনাকাটাটা করি, প্রত্যেক মাসে 2-3 হাজার টাকার বাজার লাগে। হিসাব করে দেখি বছরে 35-40 হাজার, 50,000 টাকার বাজার লেগে যায়। সারা লাইফে ভাবুন, আপনি কম করে 15-16 লাখ, 20 লাখ টাকা বাজার করে নেন। আজকের দিনে যে বাজারটা আপনি করছেন, সে টাকা থেকে ইনকাম কাদের কাছে আছে, এই লোকগুলোর পকেটে। মানে যারা অলরেডি বড়ো লোক আছে, যারা অলরেডি বড়ো লোক আছে তাদেরকে আরও বড়ো লোক বানাচ্ছি, যারা পয়সা আছে তাদেরকে পয়সা বানাচ্ছি। আমরা কি নিজে হতে পারছি? সেই জায়গাতে ডাইরেক্ট সেলিং কোম্পানি কী বলছে, আজকের দিনে মাল তৈরি হবে কত পার্সেন্টে, 30%। আমরা কাস্টমারকে সেল কত পার্সেন্টে করবো, 100%। আর এখানে বাকি যে 70% টাকা লাভ হবে, সে 70% টাকা লাভ আমি ওই কাস্টমারদেরকে দিয়ে দেবো, মানে ওই লোকগুলোকে, ওই কাস্টমারগুলোকে দিয়ে দেবো যারা বিজনেসটা করতে আমাকে সহযোগিতা করবে, আমাদের প্রোডাক্টগুলো, বিজনেসটাকে যে আগে প্রমোশন করবে। তাহলে আমাদেরকে লাইফে বিজনেসটা মানে কেনাকাটা কার সঙ্গে করা উচিত, ট্র্যাডিশনাল না ডাইরেক্ট সেলিংয়ে?
নিশ্চয়ই আমাদেরকে ডাইরেক্ট সেলিংয়ে করা উচিত, ঠিক কি না? সো আবার কোম্পানি যে কোম্পানিটার সঙ্গে আমরা কাজ করছি, যে কোম্পানিটা আজকে দিনে ইন্ডিয়ার নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি, যে কোম্পানিটা আজকে দিনে নিজের নাম আর রেকর্ড বানিয়েছে, মাই লাইফ স্টাইল মার্কেটিং প্রাইভেট লিমিটেড, আজকে দিনে ইন্ডিয়ান টপ নাম্বার 1 ডাইরেক্ট সেলিং কোম্পানি, যে কোম্পানিতে আজকে দিনে আমরা কাজ করছি। সেখানে কী বলছে, আজকের দিনে লিগাল সার্টিফিকেট, এরকম অনেকগুলো সার্টিফিকেট আছে, 48খানা সার্টিফিকেট, যেগুলো আমরা আজকের দিনে দেখতে পাবো। কোম্পানি প্যান ট্যান থেকে নিয়ে এফডিএসএ থেকে নিয়ে সব লিগাল সার্টিফিকেট নিয়ে কোম্পানি আজকের দিনে কাজ করছে। আবার ব্র্যান্ড, আমাদের প্রোডাক্ট, কী কী প্রোডাক্ট আছে আমাদের কাছে, কী কী ব্র্যান্ড আছে দেখি। এখানে অন অ্যান্ড ওয়ান, নিউ স্টার, এলিমেন্টস, এগুলো ব্র্যান্ড নিয়ে আজকের দিনে আমরা কাজ করছি। যেদিকে আমাদের কাছে লিগাল সার্টিফিকেটস কী আছে আজকের দিনে, এগুলো হচ্ছে আমাদের কাছে লিগাল ডকুমেন্টস, ঠিক না? এগুলো হচ্ছে লিগাল সার্টিফিকেট। যে প্রোডাক্টগুলো পেটেন্টেড প্রোডাক্ট আছে, জিএমপি, গুড ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি আছে, আয়ুষ থেকে সার্টিফিকেশন আছে, মানে একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা হালাল, খেতে ভালো, প্রোডাক্টের কী কোয়ালিটি আছে, এগুলো সমস্ত কিছু লিগাল, তাকে সার্টিফিকেট দিয়েছে। এই যে আয়ুষ হচ্ছে আমাদের আজকের দিনে www.ayushgovernment.in, মানে আজকের দিনে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে টাইপ করে কাজ করছি। আয়ুষ গভর্নমেন্ট আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের, প্রত্যেকটা মেডিসিনে আয়ুষের সার্টিফিকেশন দেখতে পাবো। সেখানে কি বলছে, আয়ুর্বেদা ঋষিমুনি টাইম থেকে চলে আসে, মানে আমরা যখন থেকে জন্ম নিয়েছি তার হাজার হাজার বছর আগে থেকে আগের মানুষ কী হতো, আয়ুর্বেদের ট্রিটমেন্ট করতো। আজকের দিনে আমাদের কিছু হলে ট্যাবলেট খাই, কিন্তু আগের মানুষ কিন্তু ট্যাবলেট খেত না, আগের মানুষ আয়ুর্বেদিক ট্রিটমেন্ট দিত। সো আজকের দিনে আমাদের কাছে আয়ুর্বেদিকের নাম্বার 1 ব্র্যান্ডস, যে আমাদের এলিমেন্টস নিয়ে এসছে, অন অ্যান্ড ওয়ান নিয়ে এসছে, আয়ুর্বেদিকের নাম্বার 1 ব্র্যান্ড, যে প্রোডাক্টটা নিয়ে আজকের দিনে আমরা মার্কেটে ভালো চলতে পারবো। নাম্বার 1 95 আজকের দিনে হেলথ ড্রিঙ্ক, 95 যে হেলথ ড্রিঙ্কটা আছে আজকের দিনে, এটা আজকে এক কথায় কী বলুন তো, আমাদের যেভাবে বডিটাকে, মানে গাড়ি কিনতে গেলে গাড়ি সার্ভিসিং করি, সেভাবে বডি সার্ভিসিংয়ের প্রয়োজন পড়ে। তো আজকের দিনে এই প্রোডাক্টটা এমনই একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টের মানে মিরাক্কাল রেজাল্ট আছে, যেমন ক্যান্সার থেকে নিয়ে, প্যারালাইসিস থেকে নিয়ে, ব্রেন হ্যামরেজ থেকে নিয়ে, আজকের দিনে অনেকগুলো ডিজিজে কিন্তু এর রেজাল্ট দেখতে পাওয়া গেছে। আজকের দিনে যদি আমি এই প্রোডাক্টটা ইউজ করতে শুরু করি, তাহলে কী হবে, আমাকে তো এগুলো হয়নি, ক্যান্সার হয়নি, তো আমি কেন ইউজ করবো? আমি এগুলো ইউজ করবো এটার জন্য কি, আমি আগে থেকে যদি খেতে থাকি এটা, তাহলে আমি অসুস্থ হব না, আমার এগুলো বড়ো রোগ হবে না, আর যদি রোগ হয়ে থাকে তাহলে খেলে রোগটাকে সারবে। তো এরকম অনেকগুলো প্রোডাক্ট আছে। লিভেগেন, এমন কোনো মানুষ নেই যার গ্যাসের সমস্যা নেই, আর এটা দারুণ রেজাল্ট আজকের দিনে আমাদের লিভারটাকে ঠিক রাখার জন্য, গ্যাসের প্রবলেমকে সলভ করার জন্য। লিভেগেন নিউট্রিলাইট, ওয়েট, হাইট, ব্রেন বাড়ানোর জন্য, বাচ্চাদের শরীর দুর্বলতাটাকে ঠিক করে, 20টা হরলিক্স, 20টা বর্নভিটা, একটা নিউট্রিলাইট সমান গর্ভবতী মহিলাও খেতে পারে। আজকের দিনে প্রোডাক্টের রেজাল্ট সুপার আছে বস, যেটা প্রোডাক্ট আমরা ইউজ করতে হবে। মাল্টিকার্ড ব্লাড পিউরিফায়ার, স্কিন অ্যালার্জি, আজকের দিনে র্যাশেস, ব্রন যাদের মুখে বেরোয়, আজকের দিনে কালার, ফেসের কালার ঠিক নেই কিন্তু সম্বরণ লাগছে, আজকের দিনে এই প্রোডাক্টটা যদি আমরা ইউজ করতে শুরু করি, তাহলে আমাদের ফেসের কালার, মানে আমাদের স্কিনের কালারের মধ্যেও চেঞ্জ দেখতে পাবো। ইভেন কি আমাদের যেগুলো ডিজিজ যেগুলো হবে না, তাতে খুন পড়া, পুচ পড়া, মুখে দুর্গন্ধ, অন্যান্য হার্বাল বেস। ডাইবালাইফ, আজকের দিনে প্রচুর মানুষকে সুগার হচ্ছে, আগে সুগারই দেখতে পাওয়া যেত না, আজকে ইন্ডিয়ার নাম্বার 1 আজকের দিনে, মানে যদি বলি ডাইবালাইফ, মানে সুগারের পেশেন্টদের জন্য ব্র্যান্ড আজকের দিনে ফিট অ্যান্ড স্লিপ। তারপরে দেখি আমি কি মানে কফনিল, শুকনো কাশি, বেলগাম কাশি, যে কোনো কাশিতে কাজ করে। ইভেন কি সুগারের পেশেন্টরা এই প্রোডাক্টটা নিতে পারবে, সব কিন্তু কাশির সিরাপ সুগারের পেশেন্ট নিতে পারবে না, আর এটা নো অ্যাডেড সুগার আছে। সেখানে উইমেন কোম্পানি, মেয়েদের মাসিকের সমস্যা যেগুলো প্রবলেম হয়, এগুলো প্রোডাক্ট, কিডনিতে স্টোন যাদের আছে, পাথর আছে, পাথরটাকে বের করতে সহযোগিতা করবো, খুব ভালো রেজাল্ট আছে। কাটা ছিঁড়া পচা ঘায়ে উইলিং হিট ক্রিম আমরা দিতে পারবো। তো এরকম ম্যান শক্তিমান যাদের সেক্সুয়াল প্রবলেম আছে তাদের জন্য, নো বেদনা, উঠতে বসতে ব্যথা, যাদের বেদনার আছে, নো বেদনা জেল, নো বেদনা ক্যাপসুল, এটা কাজ করবে। চাম্পি মাসাজ অয়েল, মাসাজের জন্য খুব সুন্দর অয়েল আছে। তো মানে শ্বাসকষ্টের জন্য। সো গুড মর্নিং থেকে নিয়ে গুড নাইট পর্যন্ত, আমাদের কাছে সবই কিছু প্রোডাক্ট আছে। আজকের দিনে যে প্রোডাক্টগুলো আমাদের ডেইলি লাগে, থালা বাসন ধোয়া থেকে নিয়ে, টয়লেট পরিষ্কার করা থেকে নিয়ে, বাড়িতে কাঁচ পরিষ্কার করা থেকে নিয়ে, আজকের দিনে পাউডার থেকে নিয়ে, ফেস ওয়াশ থেকে নিয়ে, শ্যাম্পু থেকে নিয়ে, 35 টাকায় সাবান থেকে শুরু করে 75 টাকা সাবান পর্যন্ত আছে। যাদের হেয়ার ফল, চুল পড়ার সমস্যা আছে, আজকের দিনে আমরা এই তেলটা ইউজ করতে পারবো, একটা দারুণ প্রোডাক্ট আছে। সো আবার যেগুলো প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করছি, সো আজকের দিনে দারুণ আছে। অল ওভার ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়া শপি আছে। ইভেন কি আমাদের রায়গঞ্জে, মালদাতে অনেক জায়গাতে ইন্ডিয়া শপি আছে, যেখান থেকে আমরা প্রোডাক্ট তুলতে পারবো। কী করতে হবে, কী করতে হবে, 3খানা সহজ কাজ আছে, যে 3খানা সহজ কাজ আমরা করতে পারবো। 1 নম্বর কাজ, কেনাকাটা করা, যেটা আমরা ছোটো থেকে করে আসি, মানে ছোটো থেকে দোকানে যাই, চকলেট খেতাম আগে, এখন তারপর কোল্ড ড্রিঙ্ক খেতাম, এখন কি বাড়ির বাজার করতে হচ্ছে। তো কেনাকাটা করা মানে আমরা কেনাকাটা করতে থাকি, যেমন আমরা সবই কিছু কেনাকাটা করি আর তারপরে ব্যবহার করি, ভালো লাগলে কিন্তু লোককে ব্যবহার করতে বলি। এই 3টাই কাজ যদি আমি এখানে সিস্টেমে করি, এর আগেও এই কাজগুলো করেছি, কেনাকাটা করেছি, ব্যবহার করতে বলেছি, কিন্তু ওগুলো কী করেছি, সিস্টেমে করিনি বলে কিছু পাইনি। এখানে আমি যদি সিস্টেমে কেনাকাটা করি, ব্যবহার করি, আর ভালো লাগলে লোককে ব্যবহার করতে বলি, তাহলে আমি এখান থেকে অনেক টাকা ইনকাম করতে
পারবো। টোটাল 9 রকমের ইনকাম দেয় মাই লাইফস্টাইল। প্রথম ইনকাম আমাদের এখানে রিটেল প্রফিট। রিটেল প্রফিট কী বলতে, আমাদের 20-40% রিটেল প্রফিট আছে, 20% থেকে নিয়ে 40% পর্যন্ত রিটেল প্রফিট আছে, যেখান থেকে আমরা হিউজ টাকা ইনকাম করতে পারবো। মানে 1000 টাকার প্রোডাক্ট যদি আমি কাউকে সেল করি বা বন্ধুবান্ধবকে দিই, তাহলে ওখান থেকে আমার 300 থেকে 400 টাকা লাভ। যেমন আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন অন অ্যান্ড অন হার্বাল পেস্ট যেটা আছে ওটা আমাদের কেনা ক টাকা, আজকে দিনে ওটা আমরা ডিপি রেটে পাই, মানে ডিস্ট্রিবিউটার প্রাইস। এখানে দুটো রেট হয়, একটা ডিপি একটা এমআরপি। যারা খরিদ্দার হবে তারা এমআরপিতে নিবে, আর যারা ডিস্ট্রিবিউটার হবে মানে আমাদের যারা পার্মানেন্ট কাস্টমার হবে তাদেরকে এখানে দেওয়া হবে কত পার্সেন্টে, আজকে দিনে ডিপিতে দেওয়া হবে। ডিপি মানে দোকানদার প্রাইস বা ডিস্ট্রিবিউটার প্রাইস বলি আমরা, আর এমআরপি মানে কাস্টমার প্রাইস। তো এটা আমরা রিটেল প্রফিট 20-40% আছে। যেমন হার্বাল পেস্ট আছে বাড়িতে, যেগুলো এক্সাম্পল হার্বাল পেস্ট উইমেন কোম্পানি, এগুলো প্রোডাক্ট আমরা রিটেল প্রফিট বের করতে পারি, ঠিক কি না? তো যে কোনো প্রোডাক্ট আমি সেল করে এখান থেকে ইনকাম করতে পারবো, মানে খুচরো লাভ, দোকানদারের মতন বেচে আমি ইনকাম করতে পারবো। কিন্তু আমাকে কি প্রোডাক্ট বেচে বেড়াতে হবে? না না না, আপনি যে বিজনেসটা দিয়ে শুরু করবেন 10,000, 20,000, 30,000 অথবা 50,000, 1 লাখ, যে টাকা দিয়ে শুরু করবেন সে টাকার আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন। 10,000 টাকা দিলে 14,000 টাকার প্রোডাক্ট পাবেন, 10,000 টাকা দিলে 14,000 টাকার প্রোডাক্ট পাবেন, 4,000 টাকা বেচলেও লাভ আর খেলেও লাভ। তো এখানে কী হচ্ছে, রিটেল প্রফিট। এবার আসবো আমি এখানে সেল টার্নওভার বোনাস, ম্যাচিং বিভির ওপরে। সেল টার্নওভার বোনাস কী বলছে, আমি বিজনেস জয়েন করলাম, সারা লাইফে আমি দুটো লোককে এখানে বিজনেসটাকে জয়েন করাবো। দুটো লোককে যদি আমি বিজনেস জয়েন করাই, ওই 10,000 বিভি নিল, এই 10,000 বিভি নিল, আমি সিধা ইনকাম পেলাম ক টাকা, 1,200 টাকা। মানে আমি জয়েন করলাম আর আমি দুটো বন্ধুকে প্রোডাক্টের ব্যাপারে বিজনেসের ইনফরমেশান বুঝালাম, কার? সিনিয়রের সহযোগিতা নিয়ে। প্ল্যান করতে যাবো সিনিয়রের সহযোগিতা নিয়ে। আমি কী করলাম, আমি দুটোকে স্টাডি করলাম, সিনিয়রকে ডাকলাম, সিনিয়র দুজনকে প্ল্যান দেখালো, জয়েন করালো। দুজন জয়েন করলো, রাম আর শ্যাম আমার টিমের, লেফটে একজন রাইটে একজন। তাহলে দুজনের 10,000 বিভি ম্যাচিংয়ে আমি পেলাম সিধা ক টাকা, 1,200 টাকা। তারপরে এই দুজন জয়েন করালো, এই দুজন জয়েন করালো, এই দুজন জয়েন করালো, এ পেলো 1,200 টাকা, এই দুজন জয়েন করালো, এ পেলো 1,200 টাকা। মানে আমি যেভাবে জয়েন করেছিলাম, দুজনকে জয়েন করেছিলাম, আমি পেয়েছিলাম 1,200 টাকা। সেই মতো এই জয়েন করলো আর এই দুজনকে জয়েন করালো, এই দুজনকে জয়েন করালো, এ পেলো 1,200 টাকা, এ পেলো 1,200 টাকা। সেম জায়গাতে আমি পেলাম এখানে ক টাকা, 2,400 টাকা আমি পেলাম এখানে। একটা দারুণ ইনকামের জায়গা। মানে আমি জয়েন করলাম, দুজনকে জয়েন করালাম, আমি পেলাম ক টাকা, 1,200 টাকা। এই দুজনকে জয়েন করালো, এই দুজনকে জয়েন করালো, এ পেলো 1,200 টাকা, এ পেলো 1,200, আমি পেলাম 2,400। এর মানে কী হচ্ছে কি, আমি দুজনকে করলাম, আমি তো পাচ্ছি, আর আমার টিমের লোকও কিন্তু ইনকাম পাচ্ছে। তাহলে এরা যখন নিজের ইনকাম বাড়াবে তখন আমার ইনকাম অটোমেটিকলি বাড়বে। একবার আর রিপিট করি, আমি বিজনেসটা জয়েন করলাম, দুজনকে সিনিয়রের হেল্প নিয়ে প্ল্যান করলাম, ইনকাম পেলাম ক টাকা, 1,200 টাকা। এবার সেম জায়গাতে এদেরও ইনকামের দরকার আছে, এরাও তো টাইম পাস করার জন্য জয়েন করেনি, ইনকাম করার জন্য জয়েন করেছে। এই দুজনকে জয়েন করালো, এ পেলো 1,200, এই দুজনকে জয়েন করালো, এ পেলো 1,200, আর এরা দুজন 1,200 করে ইনকাম করলো। তাই বলে আমি ইনকাম পেলাম কত টাকা, 2,400 টাকা। কেন? আমার টিম এ আর টিম বিতে 20,000 বিজনেস ভলিউম ম্যাচ করেছে বলে আমাকে কোম্পানি কিন্তু 2,400 টাকা দিয়েছে। মানে এরা দুজন সারা লাইফ যত প্রোডাক্ট কেনাকাটা করবে, ইভেন কি যত প্রোডাক্ট লোকে জয়েন করাবে বা খাবে, সেল করবে, সারা লাইফ যা করবে, দুজনের আমি ইনকাম কিন্তু লাইফ টাইম পাবো। তারপরে টিম বড়ো হবে, বিজনেস বড়ো হবে। আমার একদিকে টিম বড়ো হয়েছে, একদিকে টিম বড়ো হয়েছে, এদিকে 50,000 বিবি, এদিকে 50,000 বিবি, 50,000 বিবির ম্যাচিংয়ে 12% মানে 6,000 টাকা। এখানে কী হচ্ছে, আমার 1,00,000 বিবি, 1,00,000 বিবি ম্যাচিংয়ে 12% মানে 12,000 টাকা। সো এইভাবে করে যেভাবে টিম বাড়বে সেভাবে বিজনেস বাড়বে। দেখা যাচ্ছে টিম এতে 2.5 লাখ বিবি, টিম বিতে 2.5 লাখ বিবি, সিধা আমার ইনকাম ক টাকা, 30,000 টাকা। তারপরে এখানে দেখাচ্ছে যে আমার টিম এতে 6 লাখ বিবি, টিম বিতে 6 লাখ বিবি, সিধা আমার ইনকাম ক টাকা, 72,000 টাকা। টিম এতে 12.5 লাখ বিবি, টিম বিতে 6 লাখ বিবি, সিধা আমার ইনকাম 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা সপ্তাহে ইনকাম পসিবল। অলরেডি মাই ডিফারেন্স অনেকগুলো লোক ইনকাম করছে। 20 লাখ বিবি টিম এ, 20 লাখ বিবি টিম বি, সিধা ইনকাম 2,40,000 টাকা। কিন্তু মাই লাইফ আমাকে দিবে না, মিনিমাম দিবে ক টাকা, 500 টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করে কোম্পানি, ম্যাক্সিমাম 2,10,000 টাকা আমাকে একটা আইডিতে এক সপ্তাহে কিন্তু আমি ইনকাম করতে পারবো। আগে আসি, তারপর এখানে গিয়েছে থার্ড ইনকাম দিচ্ছে মাই লাইফস্টাইল, পারফরমেন্স বোনাস নেওয়ার জন্য আমার দুটো টিম আছে, টিম এ টিম বি। টোটাল 4 সপ্তাহের মধ্যে 1 লাখ বিভি, 4 সপ্তাহের মধ্যে, মানে আপনার মান্থলি কাট আপে 4 সপ্তাহের মধ্যে 1 লাখ বিভি যদি ডিস্ট্রিবিউটার লেভেলে আমি মেনটেন করি, তাহলে আমি মেনটেন করতে পারি, তাহলে আমাকে কোম্পানি এখানে টোটাল বোনাস, মানে টোটাল বিভি 2 লাখ বিভি যদি ম্যাচিং করি, তাহলে মান্থলি সেলস টার্নওভারে বোনাসে মোটামুটি আমি এখানে একটা ভালো ইনকাম পাবো, যেটা 8 থেকে 10,000 টাকা প্রত্যেক মাসে মিনিমাম যারা করে তারা পাই। এবার আসবে আমাদের এখানে ফোর্থ ইনকাম কী আছে আমাদের এখানে, আজকে দিনে দেখি 2.5 লাখ, মানে লেফটে 2.5 লাখ, রাইটে 2.5 লাখ বিভি যদি ম্যাচ করি, তাহলে আমি এখানে টিসি হবো। টিসি হয়ে গেলে আমি 3 লাখ টাকার বডি ইন্স্যুরেন্স হবো। এই যে টিসি,
ফার্স্ট র্যাঙ্ক আমি হবো এখানে, ফার্স্ট র্যাঙ্ক আমি টিসি হবো এখানে, টিসি হয়ে গেলে আমি এটা পাবো, ঠিক কি না? ফার্স্ট র্যাঙ্ক আমি এখানে পাবো কি টিসি। তারপরে আমার টোটাল টিম এ আর টিম বি, যেমন আমি রাম আর স্যাম দুজনকে নিয়েছি, রামের টিমে 2.5 লাখের বিজনেস হলো, স্যামের টিমে 2.5 লাখের বিজনেস হলো, আমার র্যাঙ্ক হলো টিসি। টিসি হয়ে গেলে আমি এখানে 3 লাখ টাকার বডি ইন্স্যুরেন্স পাবো, টিম এতে 5 লাখ, টিম বিতে 5 লাখ হয়, তাহলে আমার র্যাঙ্ক হয়ে যাবে এটিসি। এটিসি হয়ে গেলে আমি আজকের দিনে প্রায় 5 লাখ টাকার বডি ইন্স্যুরেন্স পাবো। ডিডিসি, ডিস্ট্রিক্ট টিম কোঅর্ডিনেটর, সবচেয়ে আমাদের ভ্যালুয়েবল র্যাঙ্ক, যেখান থেকে আমাদের একটা রয়্যালটি বোনাস চালু হয়। টোটাল আমার 7.5 লাখ বিবি, 7.5 লাখ বিবি ম্যাচিং আমি যদি করি, তাহলে টিম এতে 7.5 লাখ, টিম বিতে 7.5 লাখ হলে আমি এখানে প্রত্যেক মাসে এখান থেকে রয়্যালটি বোনাস চালু হবে, যেখানে 5,000 টাকা মাসে, ছোট্ট একটা ক্রাইটেরিয়া আছে যেটা মেনটেন করে আমি 5,000 টাকা মাসে বোনাস নিতে পারবো। তারপরে এখানে টোটাল আমার টিম এতে 15 লাখ বিবি, টিম বিতে 15 লাখ বিবি হয়ে গেলে আমার র্যাঙ্ক হয়ে যাবে এখানে জেডটিসি। জেডটিসি হয়ে গেলে আমার বোনাসটা 5,000 থেকে বেড়ে 7,500 টাকা হয়ে যাবে, ক্রাইটেরিয়া মেনটেন করে আমি নিতে পারবো। তারপরে এখানে কী আছে এসটিসি, টোটাল 25 লাখ বিবি টিম এ, 25 লাখ বিবি টিম বি, আমাকে কোম্পানি বোনাস দেবে কত টাকা, প্রত্যেক মাসে 10,000 টাকা বোনাসের জায়গা আমি বানাবো। তারপরে আমার র্যাঙ্ক হবে আরটিসি, আমার টোটাল বিজনেস টিম এতে টিম বিতে 75 লাখ গেল, তখন আমাকে দিবে এখানে একটা র্যাঙ্ক যার নাম হচ্ছে আরটিসি। আরটিসি হয়ে গেলে 15,000 টাকা মাসে প্রায় আমি একটা বোনাস অ্যাচিভ করতে পারবো। আর তারপরে আসবে এনটিসি, ন্যাশনাল টিম কোঅর্ডিনেটর। ন্যাশনাল টিম কোঅর্ডিনেটর যদি হয়ে যায়, মাই লাইফস্টাইলের সবচেয়ে ভ্যালুয়েবল পোস্ট, সবচেয়ে ভ্যালুয়েবল র্যাঙ্ক হচ্ছে এনটিসি, যেখানে পৌঁছে গেলে 2 কোটি বিজনেস বলে ম্যাচিং করলে 1 লাখ টাকা থেকে শুরু করে 5 লাখ টাকা পর্যন্ত আমি কিন্তু এখানে একটা ইনকাম নিতে পারবো, যে ইনকামটার নাম হচ্ছে আজকের দিনে রয়্যালটি বোনাস। মিনিমাম 1 লাখ টাকা, ম্যাক্সিমাম 5 লাখ টাকা, এটাকে হচ্ছে এনটিসি পোল বোনাস বলে বলা হয় এটাকে। এনটিসিদেরকে এক্সট্রা ইনকাম দেয়, একটা লাইফ টাইম একটা পেনশনের জায়গা 1 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত। সো যেটার জন্য আজকের দিনে আমরা প্রত্যেকটা মানুষের বিজনেসটা করছি। অলরেডি আমরা যে টিমে কাজ করছি, আমাদের গ্রেট লিডার মিস্টার বাপ্পা ঘোষ আজকের দিনে এই ইনকামটা এনজয় করেন, এই ইনকামটা পান। তারপরে আবার ফর্ম ফিল আপ, আজকের দিনে বিজনেস জয়েন করতে গেলে কী করতে হবে, তখন এখানে আইডি বানাতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, প্যান কার্ড লাগবে। প্যান কার্ড যদি না থাকে আমি পরেও দিতে পারবো, ভোটার কার্ড, আধার কার্ড, অথবা আধার কার্ড দিয়ে অথবা ব্যাংকের পাসবুক দিয়ে আমি আমার এখানে ফর্ম ফিল আপ করে বিজনেসটা শুরু করতে পারবো। ওয়াই বিজনেসটা করবো কেন, আজ আমি সুস্থ আছি, তাহলে আমি আজ বেঁচে আছি, আমার পরিবারে সবাই হাসি খুশি আছে, সুস্থ আছি, বেঁচে আছি, পরিবারে সবাই হাসি খুশি আছে, কিন্তু কালকে আমার সঙ্গে এরকম দুর্ঘটনা ঘটতেই পারে ভাই। আমার সঙ্গে যদি এরকম দুর্ঘটনা ঘটে আর আমি যদি মারা যাই, ফটোটা বাড়িতে লেগে থাকবে, আমার পরিবারটা এরকম হাসি খুশি থাকবে কি? থাকবে না। কী থাকবে? দুঃখের পরিবার থাকবে, আমি নেই। আজকের দিনে আমি কাজ করছি, বেঁচে আছি, আমার ফ্যামিলি ইনকাম পাচ্ছে, কিন্তু কালকে যদি মারা যাই, তো মাই লাইফস্টাইল কী বলছে কি, আপনি যদি আজকের দিনে কাজ করেন, এখানে টিম বানান, লেফট আর রাইট দুটো টিম বানিয়েছেন, এখানে আপনার ইনকাম শুরু হয়েছে, আপনি কোনো কারণবশত নেই, মারা গেলেন, সেই জায়গাতে আপনার নমিনি আসবে আর ওরা টোটাল ইনকামটা পাবে। সো এই হচ্ছে নমিনেশন ফ্যাসিলিটি। সো অপরচুনিটি ইজ নেভার লস্ট, ইউর ওয়ার্ড উইল টার্ন এক নাও, ইফ নট ইউ সামওয়ান এলস উইল টেক। আজকের দিনে উপরওয়ালা ভগবান গড আপনাকে একটা দারুণ সুযোগ দিয়েছে, সুযোগটাকে যদি আপনি ধরে নিতে পারেন, তাহলে কী হবে, একটা ভালো ইনকামের সঙ্গে একটা ভালো কেরিয়ার, মান সম্মান একটা জায়গা পাবেন। সো জয়েন হ্যান্ডস উইথ মাই লাইফ স্টাইল, আজকের দিনে আপনাকে স্বাগত জানাই আমাদের টিমে, বিজনেসে। তো এই ছিল আমাদের প্ল্যান, যে প্ল্যানটা আমরা উপস্থিত বুদ্ধি খাটাবো, উপস্থিত বুদ্ধি খাটিয়ে লোকের সাথে করতে পারবো, আর অল্প সময়ের মধ্যে আমাদের এই প্ল্যানটা আমরা শেষ করতে পারবো। সো তো আমি আর বেশি কিছু না বলে আজকে প্ল্যানটা এখান থেকে শেষ করছি। সো উইশ অল দ্য বেস্ট। বাকি ফলো আপ হবে প্ল্যানের পরে, তো ফলো আপ কী করে করতে হবে ওটা নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করবো।